আসসালামু আলাইকুম। মামুন ভাই কেমন আছেন? হ্যালো মামুন ভাই, শুনতে পাচ্ছেন? মামুন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যালো মামুন ভাই, কথা বলেন, শুনতে পাচ্ছেন? মামুন ভাই, হ্যালো। হ্যাঁ মামুন ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? মাইক আনমিউট করুন। আপনি মাইকটা অন করুন। মামুন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আপনার মাইকটা অফ করা, মাইকটা অন করুন। মাইকটা অন করুন মামুন ভাই। মামুন ভাই মাইকটা অন করুন। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? বুঝতে পারতেছেন না? হ্যাঁ, মাইক মাইক অন করেন না কেন? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করেন, লাইভে তো। হ্যাঁ মামুন ভাই শুনতে পাচ্ছেন এবার? জি স্যার, শুনতেছি। ওকে। আহ, আমার আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাদের এই এই কোর্সটা হচ্ছে প্রাইভেট ওয়ান টু ওয়ান কোর্স, যেখানে আপনি আমার সাথে এখন ক্লাস করতেছেন, শুধু আপনি আর আমি। এখানে অন্য কেউ থাকবে না। ঠিক আছে? আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, এবং আমি আপনাকে পড়াবো। আপনি আমার সাথে সরাসরি প্র্যাকটিস করার সুযোগ পাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন মামুন ভাই? জি স্যার, জি স্যার। ওকে, এখন আপনি বলুন, কোথা থেকে বলতেছেন বা আপনি এখন কি করতেছেন, পড়াশোনা কি করেন? জি স্যার, আমার নাম হচ্ছে মামুন হাজি। আমি চাঁদপুর জেলা থেকে বলছি। চাঁদপুর জেলা মতলব থানা থেকে বলছি। আমি মিরপুর গ্রামে একটা মসজিদে থাকি। আচ্ছা। আমি পড়াশোনা করছি ঢাকা মিরপুর একে বাংলা কলেজে, সরকারি বাংলা কলেজে পড়াশোনা করতেছি। ওকে, ভেরি গুড। অনার্স থার্ড ইয়ার পেপার। কোন সাবজেক্টে পড়াশোনা করছেন? ইসলামিক স্টাডিজ। ইসলামিক স্টাডিজ। ভেরি গুড। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে, আজকের এই প্রথম ক্লাসে আমি আপনাকে, যেহেতু বলেছিলাম একদম প্রাইভেট ওয়ান টু ওয়ান কোর্সে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পড়ানোর চেষ্টা করি ইনশাল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাকে একেবারে ইংলিশের এবিসিডিটা পড়াবো সুন্দর করে। আপনি আমার কথাগুলো শুনবেন। ঠিক আছে? আপনি কিভাবে পড়েন জি সেটা স্যার। আমি জানি না, বাট আমি আপনাকে এবিসিডি নতুন করে শেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে এই এর উচ্চারণ আমরা করি এ, এটার উচ্চারণ হবে এই। আবার এটার উচ্চারণ এও হয়, কখন হয় সেটা আমরা পরবর্তী কোনো ক্লাসে দেখিয়ে দিব। এটা হবে এই। দ্বিতীয়টা হচ্ছে বি। এই। মনে রাখতে হবে বি। বি হচ্ছে দীর্ঘ হবে, কারণ দীর্ঘই যার উপরে থাকবে সেটা দীর্ঘ হয়, সেই হিসাবে সি। তারপর হবে ডি। সি। তারপর হবে ই। কেন ই হবে? দীর্ঘ ই নিজেই একটা দীর্ঘ ই, তাই এটা দীর্ঘ উচ্চারণ হবে, একটু লম্বা হবে আর কি। ঠিক আছে? আর এটার উচ্চারণ হবে এফ। 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 যখন আপনি এফ এফ। উচ্চারণ করবেন তখন দুই দাঁতের মাঝখান বা দুই ঠোঁটের মাঝখান দিয়ে বাতাস বের হবে। ঠিক আছে? ওকে, এফ। বলুন, এফ। এফ। ওকে। তারপর, এফ। হ্যাঁ, তারপর হচ্ছে জি। তারপর কি বলুন তো? জি। হ্যাঁ, জি। তো এই জিটা জি। কিভাবে উচ্চারণ করবেন একটু শুনান তো আমাকে, কিভাবে উচ্চারণ করবেন? জি। জি। হ্যাঁ, জি। একটু শক্ত করেও না, আবার নরম করেও না। জি। ঠিক আছে? লং, একটু লং হবে, লং হবে।
হ্যাঁ জি, যেহেতু দীর্ঘইকার আছে অবশ্যই লং হবে, এটা একটু মাথায় রাখবেন, জি ঠিক আছে? জি জি ওকে, জি ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এইচ এর দুইটা উচ্চারণ আছে, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে হেইচ, মনে জি থাকবে? জি 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 একটা, এইচ আর এইচ হ্যাঁ একটা হচ্ছে এইচ এবং একটা হচ্ছে হেইচ, বুঝতে পেরেছেন ভাই? এইচ ওকে। জি তারপর হচ্ছে আই, এটা উচ্চারণ করবেন আই আই, এমন ভাবে উচ্চারণ করবেন যেন একটু গুণনা হয়, আর গুণনা কি সেটা আপনি খুব ভালো জানেন, যেহেতু আপনি জি মাদ্রাসাতে স্যার পড়াশোনা করেছেন, গুণনা কি সেটা জানেন, এটা উচ্চারণ করার সময় বলবেন আই, মনে থাকবে? আই আই মনে থাকবে আই, বলেন আবার আই। জি আই হ্যাঁ আই, আই ঠিক আছে, এটা আই, আই ঠিক আছে। তারপর হচ্ছে আহ আপনাকে উচ্চারণ করতে জি হবে যেই, এটা কি উচ্চারণ করবেন? যেই, কি উচ্চারণ করবেন জে বলুন তো? জে বলেন জে যেই, যেই, জে হ্যাঁ যেই। তারপর হচ্ছে খেই, কি উচ্চারণ করবেন? এটা উচ্চারণ কে না খেই করবেন, ঠিক আছে? খেই হ্যাঁ খেই, খেই খেই, ঠিক আছে। তারপর আপনি উচ্চারণ করবেন হচ্ছে এল, এম, এন, এই তিনটা এল শর্ট উচ্চারণ, এই তিনটার উচ্চারণ হবে শর্ট। এল হ্যাঁ এই তিনটার উচ্চারণ হবে এল শর্ট। এল হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর এটার উচ্চারণ আমরা করে ও, এটার উচ্চারণ হবে ও, কি হবে? ও ও। ও তা ও আপনি যদি একটা ওয়ার্ড বলেন তাহলে কি হবে? ও ফ্যান, ঠিক আছে, ও ফ্যান, ওপেন ঠিক আছে। তারপর হচ্ছে, ওপেন হ্যাঁ তারপর হচ্ছে ফি, এই ফিটা যখন উচ্চারণ করবেন, ই হ্যাঁ এই ফি উচ্চারণ করার সময় দুই টুট আটকে দিবেন, প্রথমে দুই টুট আটকে দিবেন, জানেন? দুই টুট একসাথে করেন, ফি, বলেন ফি, ফি আবার বলুন ফি ফি, ফি ফি, ফি ফি হ্যাঁ না না এটা ফর মতো উচ্চারণ হবে, ফি। ফি ওকে। তারপর এটার উচ্চারণ হচ্ছে কিউ, আমরা বলি কিউ, নট কিউ, এটা হবে কিউ, এটা হবে কিউ। কিউ হ্যাঁ ওকে। তারপর কিউ এটা হচ্ছে আর, এটাকে দুই ভাবে উচ্চারণ করা আর যায়, আর এবং আ। এটা ব্রিটিশরা উচ্চারণ করে আর আমেরিকানরা উচ্চারণ করে হচ্ছে আর। এবং কখন আহ, ব্রিটিশরা আর উচ্চারণ করে কখন করে না সেটাও আমরা আস্তে আস্তে জেনে নেব। তারপর হচ্ছে এস, এটা হচ্ছে এস, এস সংক্ষেপ এস, এস, এস এস, এস এস, এস একটা এস সাউন্ড হবে, এস, এরকম একটা সাউন্ড হবে, এস ঠিক আছে? জি তারপর হচ্ছে টি, এটার উচ্চারণ হবে টি না ঠি, বলেন কি হবে? ঠি, ই ঠয়ের মতো উচ্চারণ টি হবে, ঠিক আছে? টি হ্যাঁ, যেমন টেবল, বলেন টেবল, টেই টেবল টেনিস, টেনিস টেন, টেকনোলজি টেকনোলজি, টাকা, টেকনোলজি, টেম্পোরারি, টেনিস, টাইম, ঠিক আছে? টাইম নট টাইম, টাইম, টাইম ওকে টাইম বলেন। টাইম ওকে। তারপর হচ্ছে ইউ, এটা উচ্চারণ হবে ইউ, ইউ এই ইউ উচ্চারণ করার সময় দুইটোর সামনের দিকে বেরিয়ে আসবে, ইউ, বলেন ইউ, ঠিক আছে? তারপর বলেন ভি, বলুন ভি ভি ভি, ভি তাহলে বলুন ভি ভিতে কি হয়? ভলিউম, বলুন ভলিউম, ভি ভলিউম, ভলিউম বলুন, বলুন ভলিউম, ভলিউম না ভলিউম ভলিউম, ভেরি ভলিউম, ভল ভল ভলিউম ভেরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভলিউম হ্যাঁ ভলিউম, ভেরি ভলিউম ইম্পর্টেন্ট। ভলিউম হ্যাঁ বলেন ভেরি, ভলিউম হ্যাঁ ভলিউম নট ভলিউম, ভলিউম, ভেরি হ্যাঁ ভ্যালু। ভেরি তারপর বলেন ভ্যালিড, ভ্যালিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভ্যালিড বলুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ, আমার মনে হয়, ভেরি ভেরি হ্যাঁ আমার মনে হয় সাউন্ডটা আপনার ইম্পর্টেন্ট কাছে পড়ে যাচ্ছে, বলুন ভলিউম, ভল ভ্যালিড, ভ্যালিড ওকে, ভ্যালিড ওকে, ভ্যালিড ঠিক আছে ভ্যালিড। ভ্যালিড তারপরে এটা ডাব্লিউ না ডব্লিউ না, এটা উচ্চারণ হবে ডাব্লিউ, কি উচ্চারণ হবে? ডাব্লিউ, 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 ভলিউম ডাব্লিউ, ভলিউম ঠিক আছে? ভলিড ডাব ডাব ডাব
ডাব্লিউ, নট ডাব্লিউ, ডাবল ডাব্লিউ, ঠিক ডাবল আছে। জি তারপর হচ্ছে এক্স, বলেন এক্স, ডাবল এক্স, এক্স এক্স হ্যাঁ এক্স, ওয়াই, ওয়াই, এক্স ওয়াই, বলুন। ওয়াই জেড, জি, এই ওয়াই এই জেড এর দুইটা উচ্চারণ হয়, একটা হচ্ছে জেড, ওয়াই একটা হচ্ছে জি। একটা জেড এর উচ্চারণ দুইটা হয়, একটা হচ্ছে জেড, একটা হচ্ছে জি। যারা ওয়াই যারা আমেরিকান, ওয়াই আমেরিকান উচ্চারণ করে জি, আর ব্রিটিশ উচ্চারণ করে জেড, বুঝতে পেরেছেন? ওয়াই বুঝেছেন? জি জেড আর জি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সুন্দর। আমার কথাগুলো মনে হয় আপনার কাছে একটু পরে জি পৌঁছাচ্ছে। জি জি স্যার করছি হ্যাঁ, আমিও বুঝতে পারছি একটু পরে যাচ্ছে আপনার। ওকে, তারপর হচ্ছে কন্ট্রাকশন অফ ওয়ার্ডস। কন্ট্রাকশন অফ ওয়ার্ডস না মানে, এখন ঠিক আছে স্যার হ্যাঁ, শব্দের মাঝে সংক্ষিপ্ত, মাঝে একটু সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ, গ্রামার মাঝে মাঝে শব্দের সংক্ষিপ্ত রূপ, কি বলে, কন্ট্রাকশন অফ ওয়ার্ডস, এটার হচ্ছে শব্দের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ কিভাবে আমরা শব্দগুলোকে সংক্ষেপে বলবো ব্রিটিশদের মতো, হ্যাঁ, এই স্ট্রাকচারগুলো। কন্ট্রাকশন হুম, হ্যাঁ, এখন আমরা এগুলো শিখবো কিভাবে ব্রিটিশদের মতো করে বলবো। যেমন আমরা বলি এম আই অ্যাম আ স্টুডেন্ট, আমরা এটা বলবো আই এম আ স্টুডেন্ট, আই এম, নট আই এম, আমরা বলবো আই এম। কি বলবো বলেন তো? জি কি বলবো? আম আম আমরা বলবো আই এম, আই এম, আম আই এম, বলেন আই এম। আম স্টুডেন্ট নাকি স্যার হ্যাঁ, আই এম আ স্টুডেন্ট, আই আমরা এম এ বলি আই স্টুডেন্ট, বলি আমরা কিন্তু এখন আম স্টুডেন্ট আই, শুনেন, আই এম আ স্টুডেন্ট, আই মা এ আছে না আই একটা শেষে, এটা একসাথে হয়ে যাবে, আই এম আ স্টুডেন্ট। ওকে, তারপর হচ্ছে ইউর, এটাকে আমরা উচ্চারণ করি ইউয়া। কি উচ্চারণ করতে পারি বলতো? ইউয়া। কি উচ্চারণ করতে পারি? ইউয়া। তার, আম স্টুডেন্ট হ্যাঁ, আই তার, এম স্টুডেন্ট ওকে, তারপর হচ্ছে উই আর, এটাকে আমরা বলতে পারি উইয়া। আমরা কিন্তু উইয়া, এটাকে বলতে উই আর, আমরা বলতে পারি উইয়া। এবং হি ইজ কে আমরা বলতে পারি ইউ হিজ। আর ইউ আর ইউ আমরা হি ইজ কে বলতে পারি হিজ, আর ঠিক আছে। সাউন্ড অনেক পরে যাচ্ছে আপনার কাছে, যা বুঝতে পারতেছি। জি স্যার বলেন এখন শুনতে পাচ্ছি সাউন্ড অনেক পরে যাচ্ছে আপনার কাছে মনে হচ্ছে, আমি বলে যাচ্ছি আপনার কাছে পরে যাচ্ছে, আপনি পরে বলতেছেন। সাউন্ড হয়তো বা বাফারিং করতেছে। জি স্যার বলুন এখন এটা হবে হি ইজ, সংক্ষেপে হবে হিজ। কি হবে? হিজ। কি জি হবে? জি মাঝে মাঝে জি মাঝে মাঝে সমস্যা হচ্ছে একটু এটা হবে হিজ, মনে থাকবে? ইজ সংক্ষেপ হবে ইজ হিজ, ইজ হিজ, নট হি ইজ ইজ। সংক্ষেপে হবে ইজ হ্যাঁ, হিজ, হি ইজ না, এটা সংক্ষেপে হবে হিজ, ঠিক আছে। তারপর শি, জি জি শুনেন, স্যার তারপর হচ্ছে ইজ হ্যাঁ, তারপর হচ্ছে শি ইজ বা শি হ্যাজ, এটা এটার একসাথে জি উচ্চারণ করলে হয় শিজ। কি হবে? শিজ, উচ্চারণ হবে জি শিজ, ঠিক আছে। বুঝতে পেরেছেন? জি শিজ হ্যাঁ, তারপরে ইট ইজ এবং ইট হ্যাজ, এটাকে আমরা সংক্ষেপে যদি উচ্চারণ করি শিজ তাহলে হবে ইটস। এটা কি হবে? ইটস। কি উচ্চারণ হবে? ইটস। বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি ইটস, এর উচ্চারণ হবে ইটস, দ্যাটস, ঠিক দ্যাট আছে। ওকে, জি তারপরে দ্যাট হ্যাজ এর উচ্চারণ হবে দ্যাটস, দ্যাট ইজ এর উচ্চারণ দ্যাটস, দ্যাট আর দ্যাট হ্যাজ এর উচ্চারণ হবে দ্যাটস। দ্যাটস মানে দ্যাট হ্যাজ, ঠিক আছে। যখন ব্রিটিশরা কথা দ্যাট বলে তখন উচ্চারণগুলো এরকম হয়, যার কারণে আমরা বুঝতে পারি না যে জি আসলে স্যার কি বলতেছে ব্রিটিশরা। তাহলে দ্যাট ইজ মানে দ্যাটস, দ্যাট হ্যাজ মানে দ্যাটস। বুঝতে পেরেছেন? বুঝতে দ্যাটস বুঝতে পারতেছেন আমার কথা? দোনোটা হবে স্যার একই দ্যাট ইজ দোনোটা একই হবে দোনোটা
হ্যাঁ, দুটোটা একই হবে, দুটোটা একই। দ্যাট ইজ এবং দ্যাট হ্যাজ এই দুইটার স্যার উচ্চারণ দ্যাট ইজ দ্যাট হবে। দ্যাট হ্যাজ, তোমরা স্যার বলতেছি দ্যাট ইজ দ্যাট হ্যাজ, তোমরা কি উচ্চারণ হবে? হ্যাঁ, একই হবে, একই একই, কোনো পার্থক্য নেই। ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে হু ইজ এবং হু হ্যাজ থাকলে হবে হুজ। জি স্যার। হুজ কি উচ্চারণ হবে? হুজ। এই যে বাংলাতে আমি পাশে লিখে রেখে দিচ্ছি, ঠিক আছে, এটা হবে হুজ। কি হবে? হুজ হবে। হুজ। ওকে, ঠিক আছে। হুজ। হ্যাঁ, তারপর হচ্ছে হোয়াট ইজ এবং হোয়াট হ্যাজ স্যার এটার উচ্চারণ হবে হুজ। ওয়ার্ডস। হুজ। ওয়ার্ডস হবে এটার উচ্চারণ, ঠিক আছে। জি। বুঝেছেন? ওয়ার্ড। ওয়ার্ড। জি। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে দেখেন জি স্যার। ওয়ার ইজ এবং ওয়ার হ্যাজ এটার উচ্চারণ হবে ওয়ার্ডস। ওয়ার্স। ওয়ার্স কি হবে? ওয়ার্স। ঠিক আছে, মনে থাকবে। স্যার স্যার চলে গেছে তো এটা দেখতে পাচ্ছেন না? স্ক্রিন চলে গেছে। জি স্যার দেখতে পাচ্ছেন এখন? ওকে, ঠিক আছে, স্ক্রিন সরে গেছে, আবার দিচ্ছি আমি। এখন আসছে? জি স্যার স্ক্রিন চলে গেছে। এখন আসছে? জি না স্যার আসেনি এখনো। ওকে, আবার দিচ্ছি আমি, সমস্যা নেই। আসেনি আসেনি স্যার। ওকে, সমস্যা নাই, এটা স্ক্রিন থেকে সরে গেছে, আমি আবার দিচ্ছি, কোনো প্রবলেম নাই। নেটওয়ার্কিং এর কারণে এরকম হয়ে থাকে, ঠিক আছে। আহ, সুন্দর করে আসে না। আমি ওয়াইফাই দিয়েও দিয়েছি, প্রবলেম হচ্ছে। এবং মোবাইল ডেটা কানেকশনও দিয়েছি, বাট সেখানেও প্রবলেম হচ্ছে। ঠিক আছে। প্রেজেন্টেশন ইজ শেয়ার। স্ক্রিনটা কি শো করতেছে এখন? আসেনি স্যার এখনো। ওকে, নেটওয়ার্কিং সমস্যা থাকলে এরকম হয়। না স্যার এখন শো করতেছে না। ওকে, সমস্যা নাই, দেখতেছি। এখন ঠিক আছে। মামুন ভাই, এখন ঠিক আছে? না স্যার এখনো আসেনি। আমার এখানে তো শো করতেছে। নেটওয়ার্কিং এত প্রবলেম করতেছে যে এটা একেবারে কি। স্যার এখনো আসেনি। নেটওয়ার্কিং এখনো স্ক্রিন আসেনি। এখন আসছে? ওই যে স্যার একটু এখন আসছে? জি জি স্যার। ঠিক নেট আছে। নেটওয়ার্কিং নেটওয়ার্কিং সমস্যার কারণে এরকম হয়ে থাকে। আমি তো মোবাইল ডাটা দিয়েও চেক করলাম, ওয়াইফাই দিয়েও চেক করলাম, একটু এখন প্রবলেম ঠিক আছে স্যার। হচ্ছে। ওকে, ঠিক আছে। জি থাকলে স্যার ঠিক আছে এখন। ওকে। তারপর দেখেন হু আর এটার উচ্চারণ হবে কি? হুয়া। হু আর কি আমরা উচ্চারণ করব হুয়া। জি স্যার। হু আর ইউ। হু আর ইউ, ঠিক আছে, আমরা বলি হু আর ইউ বলি না, আমরা বলবো হু আর ইউ। হু আর ইউ ম্যান, তুমি কে ভাই? হু আর জি। ইউ ব্রাদার, তুমি কে ভাই? ঠিক আছে, হু আর মনে থাকবে। ইউ। হু আর ইউ। ওকে, তারপর দেখেন হ্যাভ, হ্যাড, হু আর ইউ। উড অ্যান্ড উইল জি জি এগুলাকে স্যার। কিভাবে আমরা সংক্ষেপে উচ্চারণ করব, ঠিক আছে। যেমন দেখেন হোয়াট আর, এটাকে আমরা উচ্চারণ করি কি ওয়াটা। উইল। হোয়াট আর এটা উচ্চারণ করবো আমরা ওয়াটা। ওয়াটা, ওয়াটা, হোয়াট আর ইউ ম্যান, এরকম বলে না। হোয়াট আর এটাকে আমরা উচ্চারণ করবো ওয়াটা। ওয়াটা বা ওয়াটা, ঠিক আছে। স্যার আবার চলে গেছে। স্ক্রিন আবার চলে গেছে স্যার। স্ক্রিন তো শো করতেছে, চলে যায় নাই তো। আমার এখানে তো শো করতেছে। হোয়াট। হোয়াট। জি। স্ক্রিন আসছে এখন আবার। হোয়াট। এই ম্যাডাম চলে গেছে স্যার আবার। আবার আসছে, এখন আসছে। এখন ঠিক আছে স্যার। এটা হচ্ছে নেটওয়ার্কিং এর কারণে জি ঠিক এরকম আছে হয়ে স্যার থাকে। এখন। হুম হুম। জি স্যার ঠিক আছে এখন।
তারপর দেখেন what হোয়াট, are হ্যাঁ হোয়াট আর এটাকে আমরা উচ্চারণ করব হোয়াট আর কে উচ্চারণ করব আমরা what ওয়াটার, are what ওয়াটার। what এবং আই হ্যাভ কে উচ্চারণ করব আই, কি উচ্চারণ করব আই, কি উচ্চারণ করব বলেন তো আই, ঠিক আছে। স্যার স্যার আমার কথা এরকম সমস্যা হইতেছে এরকম করলে কিভাবে ক্লাস স্যার, করব? এত অনেক চলে ভারে ভারে চলে যাচ্ছে, মানে অল্প থাইকা কিন্তু সমস্যা কিন্তু আমার এখানে তো দেখাচ্ছে, আমার তো স্ক্রিনে আমি যে শেয়ার করলাম মিটে, ডিস্টার্ব করতেছে বেশি। আমার এখানে তো আমার এটা ঠিক আছে নেটওয়ার্ক। আমার এখানে ঠিকঠাক দেখাচ্ছে। এখন এখন ঠিক আছে স্যার, এখন আমার ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখন ঠিক আছে স্যার আমার। ওকে, আই হ্যাভ কে আমরা উচ্চারণ করব আই। আমি যদি বলি আই হ্যাভ এ ফ্যান, আমার একটি কলম আছে, তাহলে কি বলবো আই বা ফ্যান, আই বা ফ্যান, কি আই বলবো আই বা ফ্যান, বলুন কি বলবো আই 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 বা ফ্যান, আই আই স্যার আবার বলুন স্যার। আই, আই হ্যাভ আ ফ্যান, আই আই হ্যাভ হ্যাভ, আ ফ্যান, আই হ্যাভ এটাকে আমরা বলবো আই হ্যাভ আ আই। ফ্যান, তাহলে আমি যদি বলি আই হ্যাভ এ ফ্যান, তাহলে বলবো আই ভা ফ্যান, আই বা ফ্যান, আই ভা ফ্যান, আই ঠিক আছে। আই হ্যাভ আ ফ্যান, আই হ্যাভ আ ফ্যান, আই হ্যাঁ, হ্যাভ আ ফ্যান, ভেরি গুড। আই তার হ্যাভ আ ফ্যান, হ্যাঁ, তারপর যদি আমরা বলি আই হ্যাভ আ ফ্যান, হ্যাঁ আই বা ফ্যান, আই বা ফ্যান, তাহলে উই হ্যাভ কে আমরা উচ্চারণ করব উইপ, উইপ, উইপ বা ফ্যান, ঠিক আছে, উইপ বা ফ্যান, আই উইপ বা ফ্যান, উইপ বা ফ্যান মানে কি উইপ আমাদের একটা কলম আছে, উইপ বা ফ্যান, উইপ বা ফ্যান। এটা উই হ্যাভ বলি, এটাকে আমরা উচ্চারণ করবো উইপ, আমরা উচ্চারণ করবো উইপ। যেমন এই যে দেখেন এখানে স্যার উচ্চারণ, আবার কেন বুঝলাম না স্যার। আজকের মতো সমস্যা তো করে না নর্মালি, এত সমস্যা তো আমরা অনেকজন 20 জন 25 জন ক্লাস করি একসাথে, তারপরে এত প্রবলেম তো হয় না, আজকে যে প্রবলেম গুলো হচ্ছে। এখন কি স্ক্রিন শো করতেছে? এখন জি কি শো? স্যার এখন ঠিক আছে, ওকে, তারপর দেখেন উই হ্যাভ কি এখন আমরা ঠিক আছে উচ্চারণ স্যার। করব উইব, উই হ্যাভ কি উচ্চারণ করব উইব, এবং ইউ হ্যাভ কি উচ্চারণ করব ইউব। হ্যাঁ, ইউ হ্যাভ কি উচ্চারণ করব আমরা ইউ, উইপ ইউ হ্যাভ কি উচ্চারণ করব ইউ, ঠিক আছে। আমি যদি বলি ইউ হ্যাভ এ পেন, তাহলে কি জি বলবো ইউ বা ফ্যান, ইউ ইউ ভা ফ্যান, মানে কি তোমার একটি কলম আছে। ইউ হ্যাভ এ পেন এবং ইউ বা ফ্যান একই উচ্চারণ, মানে একই অর্থ, ঠিক আছে, ইউ বুঝতে পেরেছেন? জি জি বুঝেছেন? জি জি ওকে, জি জি ওকে, ওকে, কোনো প্রবলেম নেই। জি ওকে, স্যার বুঝতে পারছি। ওকে। তারপরে দেখেন আমরা বলি দে হ্যাভ, এটা উচ্চারণ হবে দেব। আমি যদি বলি তাদের একটি কলম আছে, দেই বা ফ্যান, দেই বা ফ্যান মানে কি তাদের একটি কলম আছে, দে, দে দেব হ্যাভ কে আমরা উচ্চারণ করছি দেব, তাহলে কি হবে দেব দেই বা ফ্যান, দেব আ ফ্যান, দেই বা ফ্যান, ঠিক আছে। দেব হ্যাঁ, দেই বা ফ্যান, দেব আ ফ্যান, দেই বা ফ্যান। আমরা বলি হোয়াট জি স্যার। হ্যাভ, এটা এটা হোয়াট না, এটা হবে হোয়াট। মনে রাখবেন ডাব্লিউ এর পরে দেব আ যদি ফ্যান, এইচ আসে, দেব আ ফ্যান, তাহলে সেই এইচ এর উচ্চারণ হয় না। আমি আবারও বলছি, ডাব্লিউ এর পরে যদি এইচ আসে, সেই এইচ এর উচ্চারণ জি হয় না, তাই এটা হোয়াট হবে না, এটা হবে হোয়াট হ্যাভ। এই হোয়াট হ্যাভ কে আমরা সংক্ষেপে বলবো হোয়াট হ্যাভ, হোয়াট হ্যাভ, হোয়াট হোয়াট হ্যাভ, হোয়াট 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 হ্যাভ, হোয়াট হ্যাভ হ্যাপেনিং আমরা বলি না, হোয়াট আপ হোয়াট ইজ হোয়াট আপ হ্যাপেনিং বলি না। হোয়াট আপ হ্যাঁ 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 হ্যাঁ, হোয়াট আপ what I've done, what I've জি done, what I've জি done, হুম, হোয়াট আপ what I've done, what I've done মানে what have কে আমরা বলছি what up, what I've done মানে কি what have done, কি হোয়াট ঘটেছে, হোয়াট ঠিক আছে, হোয়াট আপ what I've done। হোয়াট জি শেষ সব। ওকে, ওকে, জি ঠিক আছে। তারপর আমরা বলি হোয়াট আপ who have, আমরা বলি হোয়াট আপ who ডান have, আমরা কি বলি who have, এটা কি হবে হুব, এটা জি উচ্চারণটা হবে হুব। হু হ্যাভ কে আমরা একসাথে বলতে পারি কন্ট্রাকশন করে হোয়াট হুব, ঠিক আছে, হোপ হুব। হু হ্যাভ কে বলতে পারি হুব, ঠিক আছে, হোপ জি বুঝেছেন, বোঝা যাচ্ছে? হোপ
ওকে, ঠিক জি আছে। স্যার। তারপরে জি আমরা স্যার। বলি আই হ্যাড, আই উড, এরকম বলি না, এটাকে আমরা বলবো আইড। আইড দেখলে দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে আই হ্যাড এবং আরেকটা হইতে পারে আই উড। আই উড, আই ঠিক আছে, এটা আইড, আইড। উড। আমি যদি বলি আমি জি স্যার। যাব, তাহলে কি হবে? আইড গো, আই আইড গো। আই হ্যাঁ, আই উড গো মানে কি আমি যাব, তাহলে কি হবে? আইড গো, আই আইড গো। আই এখন গো। হ্যাঁ, এখন যারা এই কন্ট্রাকশন গুলো জানে না, আমি যাব। হ্যাঁ যারা এই আই কন্ট্রাকশন আই গুলো গো। জানে না, আই গো। তারা বলবে স্যার আইড কি? আইড মানে তো আমি জানি না স্যার, আইড মানে কি? আইড অর্থ কি স্যার, একটু বুঝায় বলেন। আইড মানে হচ্ছে কি আই হ্যাড অথবা কি আই উড, এর সংক্ষিপ্ত বা কন্ট্রাকশন ফর্ম হচ্ছে আইড। আই হ্যাড উড উড। হুম আই হুম হুম। আই ওকে, তারপরে আইট। হচ্ছে উই হ্যাড এবং উই উড, এটাকে আমরা উচ্চারণ করতে পারি উইড। দেখেন উইড, উ ইড, অ ইড, এবার উচ্চারণ করতে হবে, অ ইড, অ ইড। এটাই হচ্ছে উই এটা হ্যাড। দেখতে পাচ্ছেন না এটা? হ্যাঁ, স্যার স্যার এটা এটা দেখতে পাচ্ছেন না। স্ক্রিন শো হচ্ছে না? স্যার এটা দেখতে পারতেছি না। এটা নিচে নিচে আরো নিচে যেতে হবে। নিচে না তো, আমি তো না না, এখন আর শো হচ্ছে না, মানে আটকে রয়েছে স্ক্রিনটা। বুঝতে পারছি, লগইন মানে ল্যাগ করতেছে। স্যার ইয়ে আই আই হেড পর্যন্ত আছে। আই হয় হেড পর্যন্ত আছে। বুঝতে পারতেছি, দাঁড়ান স্ক্রিন আইট পর্যন্ত আছে। আইট। এখন আছে, এখন আছে, এখন দেখা যাচ্ছে, এখন দেখা না যাচ্ছে। স্যার আইট থেকে দেখা যাচ্ছে না। ও, নেটওয়ার্কিং যন্ত্রণা করলে কোনো না কিছু, স্যার এখনো আসেনি। নেটওয়ার্কিং যন্ত্রণা করলে কি ক্লাস করতে ভালো লাগে? এখন ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। না, আমার এখনো তো মানে ওই পর্যন্ত স্যার দেখা যাচ্ছে। আইট আইট থেকে আইট। স্যার এখন ঠিক আছে। এখন স্যার ঠিক এখন ঠিক আছে। এখন ঠিক আছে। এত নেটওয়ার্কিং সমস্যা করতেছে স্যার আজকে, এটা আসলে কল্পনার বাইরে, এত তো করে না নর্মালি। এখন ঠিক আছে। ওকে, তারপর দেখেন উই হ্যাড এবং উই উড, এটাকে আমরা বলতে পারি ও ইট। উই হ্যাড অথবা উই উড, একে বলতে পারি আমরা ও ইট। আমি যদি বলি আমরা যাব, উইট তাহলে কি বলবো? উই উড গো মানে আমরা যাব, এটাকে আমরা বলতে পারি ও উইড ইট গো, উইড গো, ও উইড গো, উইড গো, উইড গো মানে হচ্ছে উই উড গো মানে আমরা যাব। বুঝতে ও পেরেছেন? ইট উইট হুম। উইট। আজকে খুব প্রবলেম হচ্ছে জি জি। নেটওয়ার্কিং, কি উইট গো। বলবো এটা। ওকে, তারপর হচ্ছে ইউ হ্যাড এবং ইউ উড, এটাকে আমরা বলবো ইউড। কি বলবো আমরা? ইউড। আমি যে বলি তুমি যাবা বা তুমি যাবে, তাহলে কি বলি? ইউ ইউ উড গো। ইউ এটাকে আমরা বলবো ইউড গো, ইউড গো, ইউড গো, ইউড গো, মানে একসাথে করে ফেলবো আমরা, ঠিক আছে, এটাকে কন্ট্রাকশন বলে। ইউট গো। ওকে, তারপর হচ্ছে আহ, এই চল। তারপর হচ্ছে দেয়ার, দেয়ার হ্যাড বা দেয়ার উড, এটাকে আমরা বলবো দেয়ার্ড। কি বলবো? দেয়ার উড না, দেয়ার দেয়ার হ্যাড না, দেয়ার্ড বলবো। কি দেয়ার বলবো? দেয়ার্ড। কি বলবো? দেয়ার্ড। দেয়ার। দেয়ার্ড স্যার বলবো না। আর আরটা উচ্চারণ হবে। হ্যাঁ না, রটা উচ্চারণ হবে। না উচ্চারণ করবেন না, এখানে করার আর দরকার নাই। দেয়ার্ড, দেয়ার্ড, ঠিক আছে। দেয়ার ওকে, এখন মনে হয় আপনি আমার কথা দেয়ার। ঠিকঠাক ভাবে শুনতেছেন, তাই না? লাইভও সুন্দর হচ্ছে এখন। জি 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 জি, ঠিক আছে। হ্যাঁ, এখন লাইভও ক্লিয়ার হচ্ছে। ওকে, তাহলে এই দেয়ার উড বা দেয়ার হ্যাড, এটাকে আমরা বলবো দেয়ার্ড। এটাকে বলবো আমরা দেয়ার্ড। দেয়ার তারপর দেই হ্যাড বা দেই উড, এটাকে আমরা বলবো দেইড। কি বলবো? দেইড। দেই আমি যদি দেই বলি তারা যাবে, দে উড গো, তারা যাবে, এটাকে আমরা বলবো কি? ডেড গো, ডেড গো, দেই ডেড গো, দেই ডেড গো, ডেড গো, দেই ডেড গো। ঠিক আছে। দেই গো। হুম। ওকে,
তারপরে যদি বলে আই উইল, আমি আই উইল গো, আমি যাব বা আমি যাব, হ্যাঁ, এই আই উইলের সংক্ষিপ্ত হচ্ছে আইল। কি হবে বলেন তো? আইল। এই যে দেখেন আইল। আমি যদি বলি আইল গো, আমি যাব, আইল গো, নট আই উইল গো। আপনি বলেন আইল গো, আইল গো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি জি ওকে। আইল গো। আমার মোবাইল তো বন্ধ হয়ে যাবে মনে হয় এখন, জি স্যার, বুঝতে পারছি। কারণ আইল গো। টু হট হয়ে গেছে মোবাইল। ওকে, তাহলে আই উইল কে কি বলবো আমরা? আইল। ঠিক আছে, মনে থাকবে। এবং ইউ উইল কে আমরা বলবো ইউল। আইল। আমি যদি আইল। বলি তুমি যাবে, ইউ উইল গো, এটাকে বলবো ইউল জি গো, স্যার। ইউল গো, ইউল গো, ইউল গো, ইউল গো। ঠিক ইউ আছে, বুঝতে পারছেন? ইউ ইউল ইউল গো, গো। ইউল গো, ইউল গো। তারপর হচ্ছে উই উইল, এটাকে আমরা বলবো জি উইল। স্যার, ইউল গো। হ্যাঁ, উই উইল কে আমরা বলবো ইউল। ঠিক আছে, উই উইল কে আমরা বলবো ইউল। উইল। হ্যাঁ, তারপর উইল। তারপর হি উইল, এটাকে আমরা কি বলবো? হিল। হিল গো। হি উইল ইউল। গো মানে কি? ইউল। হিল গো। হি উইল কে আমরা হিল বলতেছি, হি উইল কে আমরা হিল বলতেছি ইল। কন্ট্রাকশন করে। ইল গো। ঠিক আছে, জি তারপরে হচ্ছে শি উইল, এটাকে আমরা কি বলবো? শিল। হি উইল হচ্ছে হিল জি। এবং শি উইল হচ্ছে শিল। শিল গো মানে সে যাবে, ছিল। হিল গো মানে সে যাবে। ঠিক আছে, এবং শিল। মাঝে মধ্যে আমরা বলি শিল গো। ইট। হ্যাঁ, মাঝে মধ্যে আমরা বলি ইট উইল। ঠিক আছে, এটাকে আমরা বলি জি ইট জি। উইল, এটা বলি ইট অল। কি হবে? ইট অল। মানে ইট উইলকে আমরা বলবো ইট অল। ঠিক আছে, ইট। ইট উইলকে আমরা বলবো ইট অল। ইট মনে হোক। থাকবে? দে উইল মানে তারা যাবে, দে উইল জি। গো মানে তারা যাবে, তো আমরা কি বলবো? দেল গো, দেল গো। ইট হোক। দে উইলকে আমরা বলবো দেল। ইট হোক। ঠিক আছে, দিল। মনে দিল। থাকবে? দিল গো। মনে থাকবে? জি স্যার। ওকে, দেখেন জি এখানে স্যার, আমরা মনে এখানে থাকবে। এখানে আমরা কিছু নেগেটিভ ফর্ম পড়বো এখন। এই যে এই সব কয়টা নেগেটিভ, এই সব কয়টা নেগেটিভ পড়বো আমরা এখন। এগুলাকে নেগেটিভ কিভাবে কন্ট্রাকশন করে এগুলা পড়বো আমরা। ঠিক আছে, এই ক্লাসটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে করেন, আমি লেকচার শিটটা বা লেকচার পিডিএফটা পরে দিয়ে দিব। দিয়ে দিলে আপনি এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। দেখবেন কালকে থেকে আপনি আমার সাথে বলবেন স্যার ডোনট না, বলবেন ডোন্ট। ডোনটের কি হয়? দেখেন ডোনটের সংক্ষিপ্ত ফর্ম কি হয় এগুলো আমরা আগে পড়ছি, তা এখন দেখলাম না। ঠিক আছে, হোয়াট উইলের সংক্ষিপ্ত ফর্ম কি বলেন তো? হোয়াট হল। আপনি যদি বলেন দেয়ার উইল, ঠিক আছে, দেয়াল। দেয়ার উইল মানে কি? দেয়াল। ঠিক আছে, দেয়ার উইল মানে দেয়াল। এবং হো উইল মানে কি হবে? হুল। হুল, হুল গো, কে যাবে? দেল। হুল গো মানে কে যাবে। তাহলে হো উইলকে আমরা আরে বলবো হুল। আটটা উচ্চারণ হবে না, দেয়ালে আটটা। না না, এটা উচ্চারণ হয় না। ঠিক আছে, করলে ভুল হবে না, বাট না করাটাই আমি মনে করি ভুল। ভালো। স্যার এই হ্যাঁ বলুন। ওই বাংলার মধ্যে র দেহা দেওয়া, এই জন্য বলছিলাম। রড়া উচ্চারণ করবেন না, সমস্যা নেই। বাংলার মধ্যে যে হ্যাঁ, বুঝতে দেয়াল পারছি। যেটা, করলেও সমস্যা নেই, না করলেও ওইটার মধ্যে সমস্যা নেই। আট। ঠিক আছে, জি, জি, জি। ওকে। তারপর দেখেন ডো নট, এটাকে আমরা সংক্ষেপে বলি Yes. ডোন্ট। এবং ডাজ নট কে বলি ডাজন্ট, ডাজন্ট। তারপরে ইজ নট কে আমরা বলি ইজন্ট। এবং এম নট কে আমরা বলি এইন্ট। আর নট কে আমরা বলি আরন্ট। ওয়াজ নট কে আমরা বলি ওয়াজন্ট। ওয়ার নট কে আমরা বলি ওয়ান্ট, বা ঠিক আছে, বা ওয়ার নট, ওয়ারন্ট, এটাও বলতে পারি আমরা, ওয়ারন্ট। অথবা ওয়ানট, এবার বলা যেতে পারে। হ্যাজ নট কে আমরা বলি হ্যাজন্ট। হ্যাজ নট কে আমরা বলি হ্যাজন্ট। হ্যাভ নট কে আমরা বলি হ্যাভন্ট। হ্যাভ নট কে আমরা হ্যাভন্ট। হ্যাড নট কে বলি আমরা হ্যাডন্ট। ক্যান নট কে আমরা বলি খান্ট। এবং খুড নট কে বলি আমরা জি, খুডন্ট। হ্যাঁ, ঠিক আছে, সিয়ার উচ্চারণগুলো খয়ের মতো করবেন। এখানে আমি ক লিখে ফেলছি, ঠিক আছে, এটা উচ্চারণ হবে খ। যেমন হ্যাঁ। খান্ট, ঠিক আছে, Couldn't. খুডন্ট, নট কুডন্ট, খুডন্ট। তারপরে শুড নট কে বলবো আমরা শুডন্ট। ঠিক আছে, শুড নট কে বলবো আমরা শুডন্ট। এবং উইল নট কে আমরা বলবো অন্ট। উইল নট কে আমরা কি বলবো? অন। পরবর্তী ক্লাসগুলোতে আমি এগুলো প্রচুর পাবেন আপনি। ঠিক আছে, অন্ট, উইল নটের সংক্ষিপ্ত হচ্ছে অন্ট। ঠিক আছে,
ওকে, তারপরে উড নটের সঙ্গে অডন্ট, কি হবে? অডন্ট, মানে উড নট সমান সমান অডন্ট, ঠিক আছে? উডন ওকে, উডন ওকে, এতটুকু যে আমি আপনাকে পড়াইলাম, এটার মধ্যে আপনার বুঝতে কি সমস্যা হয়েছে ভাই? সমস্যা হয়েছে বুঝতে? জি না স্যার, ঠিক আছে। আমার কথা কি বোঝা জি যায়? বুঝতে পারছি স্যার, এটুকু বুঝতে পারছি। হ্যাঁ মামুন ভাই, আমার কথা কি বোঝা জি যায়? না স্যার, মামুন ভাই, আমি যে, স্পষ্ট বোঝা যাচ্ছে হ্যাঁ আমি বলতেছি আমার ভাষাগত কোনো স্যার। সমস্যা আছে যে আমার ভাষা বুঝতে পারতেছেন না? স্যার বুঝতে পারছি। না না স্যার, সবকিছু বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, আমরা পড়বো হচ্ছে প্রোনাউন। এগুলো হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক জিনিস। পরবর্তীতে আমরা এগুলা কেন জেনে নিচ্ছি, কারণ পরবর্তীতে যখন আমরা সেন্টেন্স মেক করব, সেন্টেন্স বলতে যাব, তখন এগুলো আমাদের প্রয়োজন হবে। আমি ক্লাস শেষে আপনাকে লেকচারটা হোয়াটসঅ্যাপ করে দিব, সেখানে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। শুড অন, শুড নট, হ্যাঁ, শুড নট, শুড অন, শুড নট, শুড অন, শুড নট, শুড উইল নট, অন উইল নট, উইল নট অন, উড অন, হ্যাঁ, উড নট, অন এবার পড়বেন, ঠিক আছে? cannot, cannot, can, had not, hadn't, এভাবে পড়বেন। যেমন has not, hasn't, have not, haven't এভাবে পড়তে হবে, ঠিক আছে? তারপর নিজে নিজে সেন্টেন্স বানানোর তৈরি করবেন, একটা চেষ্টা করবেন। সামান্য একটা সিম্পল, যেমন আই ক্যান নট গো, জি জি স্যার। আমি আমি যেতে পারি না। তাহলে আপনি কি জি বলবেন? আপনি ওই স্টাইল করে বলবেন তখন। কি বলবেন? আই কান্ট গো, আই কান্ট গো, আই জি কান্ট গো। ঠিক আছে? একটা একটা ওয়ার্ড দিয়ে বা একটা সেন্টেন্স দিয়ে সবগুলো বলার চেষ্টা করবেন, ঠিক আছে? হ্যাঁ, যখন আপনার মধ্যে ফ্লুয়েন্সি চলে আসবে, তখন আর প্রবলেম হবে না। জি জি ওকে, তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7, বিভিন্ন প্রোনাউনের ব্যবহার। কারণ জি স্যার। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, প্রশ্ন তৈরি করতে চান, এগুলা প্রয়োজন আমাদের রয়েছে। আজকের ক্লাসটি আমাদের সম্পূর্ণ বেসিক। আই অর্থ আমি, উই অর্থ আমরা, ইউ অর্থ তুমি বা তোমরা তোমাদের, হি সে অর্থ তিনি জি বা সে, পুরুষ মহিলা, পুরুষ হইলে হি, মহিলা হইলে সি, এটা জানেন? জি জি স্যার। ওকে, জি ইট, স্যার, ইট, জানি। ইট হচ্ছে এমন একটা জিনিস, এটা জড় পদার্থকে বোঝায়, বস্তুকে বোঝায়, যার প্রাণ নাই তাকে বোঝায়। তবে যদি শিশু হয়, হ্যাঁ, ছোট প্রাণী হয় বা শিশু হয়, বাচ্চা মানুষ, ছোট বাচ্চা হয়, সেক্ষেত্রে আমরা তার পরিবর্তে ইট ব্যবহার করতে পারি। অন্যথায় এটা জড় বস্তু এবং প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? জি জি মানে এখানে সাবজেক্ট মানে কি, এই সবকটা সাবজেক্ট সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। কি হিসাবে ব্যবহার করা হয় বলেন তো? জি। এই সবকটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, এগুলো অবজেক্ট হিসাবে ব্যবহার করা যায় না। হ্যাঁ, সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট হয় ভার্বের আগে আর অবজেক্ট হয় ভার্বের পরে। তাহলে ভার্বের পরে এইগুলা বসবে, কি বসবে? আই থাকলে আমি, আপনি যদি আমি বোঝাতে চান তাহলে হবে মি। পরে। আপনি যদি আমরা বা আমাদেরকে বোঝাতে চান তাহলে অবজেক্ট হিসেবে হবে আজ। আপনি যদি তোমাকে বোঝাতে চান বা তুমি বোঝাতে চান অবজেক্ট হিসাবে, তাহলে ইউ হবে। এবং হিম, এখানে আছে হি সি, হি এর পরিবর্তে হবে হিম এবং সি এর পরিবর্তে হবে হার। এগুলো কখনো সাবজেক্ট হয় না, এগুলো হয় অবজেক্ট হিসাবে। এবং ইটের রূপ একই থাকবে অবজেক্টে, আর ঠিক আছে? এবং পসেসিভ মানে কি জানেন? পসেসিভ মানে, প্রোনাউনের পসেসিভ মানে কি জানেন? বলুন তো, পসেসিভ মানে কি? পসেসিভ শব্দের অর্থটা পসেসিভ বলা অর্থ হচ্ছে মালিকানা বা অধিকার জি না বোঝায়। কি জানি বোঝায়? জানি না স্যার। পসেসিভ মানে মালিকানা বা স্যার বলতে পারি না। আম, আচ্ছা, পসেসিভ মানে হচ্ছে মালিকানা জি বা স্যার। অধিকার বোঝায়। মালিকানা বা জি অধিকার বোঝায়। মালিকানা বা অধিকার বোঝায়। যেমন আমি যদি বলি আমার জি কলম, মাই মাদার যেমন নাকি হ্যাঁ, এরকম। মাই মাদার মানে আমার মা। মাই এই যে এই পসেসিভ মানে হচ্ছে অধিকার বা মালিকানা। কারো যখনই আপনি অধিকার। পসেসিভ ওয়ার্ড গুলা ব্যবহার করবেন, মানে এই যে এই পাশের জি ওয়ার্ড গুলা ব্যবহার করবেন, তখন এটা দিয়ে মালিকানা বা কারো জি কারো জি জি অধিকারে আছে এগুলা বোঝাবে। যেমন মাই হ্যাঁ মাদার, আওয়ার মাদার, ইউর মাদার, হিজ বা হার জি মাদার, ইটস। হ্যাঁ, ইটস এর পরে ইটস হচ্ছে একটা পসেসিভ। যেমন ইটস দিয়েও কি বোঝায়?
একটা অধিকার বোঝায়, যেমন ইটস ক্যাপ, এটার টুপি। আমরা বলি না এটা হচ্ছে আপনার কলমের টুপি, কলমের ক্যাপ, তাহলে কি বলবো? ইটস ক্যাপ, এটার ক্যাপ বা এটার টুপি। ঠিক আছে, এটা বলতে কোনটা, ধরেন এটা ধর কলম বোঝাইতে পারে, অন্য কিছু বোঝাইতে পারে, মানে এটা দিয়ে অধিকার বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে দে। দে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, বাক্যের শুরুতে বসে বা সাবজেক্ট হিসেবে বসে। আর এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, যেহেতু দে প্লুরাল তাই আমি বোঝাতে দেমকেও পারি। প্লুরাল করা হয়েছে, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, নট সাবজেক্ট। এটি কখনো সাবজেক্ট হয় না, মনে থাকবে। আর পসেসিভ কি, দেয়ার, যেমন তাদের বাড়ি দেয়ার হাউস, তাদের কলম দেয়ার ফ্যান, তাদের জমি দেয়ার ল্যান্ড, তাদের স্কুল দেয়ার স্কুল। এই যে এটাতে অধিকার বোঝাচ্ছে। ঠিক আছে, এই ওয়ার্ডগুলা শব্দের অর্থ একেবারে ঠুটস্থ মুখস্থ করতে হবে। আগামী ক্লাসে আমি এই শীটটা থেকে আপনাদেরকে মানে আপনাকে আমি প্রশ্ন করব, আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ উত্তর দিতে হবে, মনে থাকবে। বুঝতে পেরেছেন ভাই? জি স্যার। জি স্যার, বুঝতে পারি। বলতেছি আজকে আমি যা পড়িয়েছি এগুলো একেবারে প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত সুন্দর করে বুঝে বুঝে পড়বেন, এবং যেগুলো মুখস্থ করা সেগুলো অবশ্যই মুখস্থ করবেন। ঠিক আছে, পসেসিভ গুলো মুখস্থ করবেন, মানে ওই যে আমি প্রোনাউনের যে ব্যবহারগুলো দেখাচ্ছি বা প্রোনাউন গুলো দেখাচ্ছি এগুলো মুখস্থ করতে হবে অর্থ সহ। ঠিক আছে, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট এবং কোনটা পসেসিভ বুঝাই, মনে থাকবে। কারণ একটা সময় আমরা পড়বো এরকম করে যে দিস ইজ আওয়ার ফ্যান, এটা আমাদের কলম। জি যে জি স্যার। হ্যাঁ, তাহলে কি বলবো? দেয়ার হ্যাভ এ ফ্যান, তাদের একটা কি আছে, কলম আছে, এরকম আমরা বুঝাবো না। তখন দেয়ার হ্যাভ ফ্যান এরকম হয় অনেক সময়, তখন অধিকার বা মালিকানা বোঝাই। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। আমি বলবো না যেমন আহ, আমাদের আমাদের বাড়ি কি বলবো, আওয়ার হাউস, তাহলে আওয়ার দিয়ে মালিকানা বোঝাচ্ছে, মানে কারো অধীনে আছে এমন। ওকে, দেখেন বাক্যে বিভিন্ন প্রোনাউন ব্যবহার করা হয়, যেমন আই লাইক, আই লাইক টু হেল্প হিম। হ্যাঁ, আই লাইক টু হেল্প হিম মানে কি বলেন তো? আমি আই লাইক টু মানে হচ্ছে কাউকে সহযোগিতা করতে তার ভালো লাগে বা সে পছন্দ করে। ঠিক আছে, ওকে দেখেন উই গট আওয়ার রাইটস অ্যাট লাস্ট। আই লাইক অবশ্য এ কোর্স। হুম, উই গট আওয়ার রাইটস অ্যাট লাস্ট, অবশেষে আমরা আমাদের অধিকার পেলাম বা ফিরে পেলাম, এরকম কিছু। শি হ্যাজ স্টোলেন মাই হার্ট, সে আমার হৃদয় চুরি করেছে। শি হ্যাজ স্টোলেন মাই হার্ট, সে আমার হৃদয় চুরি করেছে। ইউ আর মাই ইন্সপিরেশন, তুমি আমার অনুপ্রেরণা। দে ওয়ার কোয়ারিং উইথ হার, তারা ঝগড়া করছে তাদের সাথে, হ্যাঁ তার সাথে। দে ওয়ার কোয়ারিং মানে তারা ঝগড়া করতেছিল উইথ হার, তার সাথে। ঠিক আছে, বুঝেছেন মামুন ভাই? মামুন ভাই কোনো প্রবলেম আছে আজকের ক্লাসে, বলেন তো, বুঝতে সমস্যা হয়েছে? জি জি স্যার। মানে প্রবলেম আছে বুঝতে আজকের ক্লাসে? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, আজকের ক্লাসে কোনো প্রবলেম আছে, বুঝতে সমস্যা হয়েছে? স্যার বাক্য হ্যাঁ, জুড়ে বলুন। আমি বাক্যগুলো লাস্টে সর্বশেষ যে বাক্য বলেছিলেন স্যার, হ্যাঁ, সর্বশেষ যে বাক্যগুলো বলেন। হ্যাঁ, হ্যাঁ, কি বলবো এই বাক্যগুলা কি? এই বাক্যগুলা কি প্রবলেম, বলুন বলুন। ওই দিকে নেই। হ্যাঁ, দিলাম তো। হ্যাঁ, উই গট আওয়ার রাইটস এট লাস্ট, এর অর্থ হচ্ছে অবশেষে আমরা আমাদের অধিকার পেলাম। উই মানে আমরা, গট মানে পাওয়া, যেহেতু ফার্স্ট টেন্স মানে পেয়েছিলাম বা পেলাম। উই গট আমরা পেয়েছিলাম, আওয়ার আমাদের রাইটস, এই যে দেখেন অধিকার, আওয়ার রাইটস অধিকার, আওয়ার রাইটস এটা পসেসিভ। ঠিক আছে, এটা কি পসেসিভ। রাইটস মানে অধিকার, দাবি দেওয়া, এরকম, বুঝতে পেরেছেন? আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না ভাই, মাইকটা কাছে নিয়ে কথা বলেন, মিউট মানে
ইয়ারফোন থাকলে বা জি জি যাই থাকে কাছে নিয়ে কথা বলবেন। তারপর দেখেন, she has stolen my heart, সে আমার হৃদয় চুরি করেছে। You are my inspiration, তুমি আমার স্যার, অনুপ্রেরণা। এখন বুঝতে পারছি স্যার। ওকে, they were quarreling with her, তারা ঝগড়া করতেছিল তার সাথে। হ্যাঁ, ঠিক আছে, এবার বুঝতে পেরেছেন? এখন তো মনে হচ্ছে আপনার নেটে সমস্যা করতেছে, এতক্ষণ তো আমারটা করতেছিল। সবগুলো বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। আপনি এগুলোর উপরে পড়বেন, স্যার কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি হেল্প করব, ভয়েস পাঠিয়ে দিব। আর আগামী ক্লাসে এই সবগুলা আপনাকে আমি খুঁটিনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত যা পড়িয়েছি সবগুলাকে আপনাকে আমি জিজ্ঞেস করব, ধরবো, ঠিক আছে? আপনাকে বলতে হবে, মনে জি থাকবে? স্যার। জি বুঝতে, জি হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, স্যার, ওকে, হ্যাঁ বলুন।